আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা মেনলি স্ট্রিং করাইছিলাম বা স্ট্রিং এর একটা বেসিক ধারণা দিছিলাম এবং 344 নাম্বার প্রবলেম করাইছিলাম, যেটা হচ্ছে রিভার্স স্ট্রিং, মানে একটা ওয়ার্ডকে বা একটা সেন্টেন্সকে কিভাবে রিভার্স করতে হয় সেটা দেখাইছিলাম। সো আজকে আমরা মেনলি স্ট্রিং রিলেটেড দুইটা প্রবলেম সলভ করব। একটা হচ্ছে ভ্যালিড প্যালিন্ড্রোম আর একটা হচ্ছে রিমুভ অল অকারেন্সেস। সো ওটা আমরা কিভাবে করব বা কেমনে কোন স্টাইলে করলে আমাদের রেজাল্ট আসবে সেটা নিয়ে আজকে ডিসকাস করব। এইগুলো করলে ইনশাআল্লাহ আমরা স্ট্রিং রিলেটেড প্রবলেমগুলো মানে করতে খুব ইজি হয়ে যাবে। সো প্রথমেই আমরা এটা হচ্ছে আমি পাশে দিয়ে রাখছি, এটা লিড করে কত কত নাম্বার, সো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক দুইটা। সো আমরা প্রথমত ভ্যালিড প্যালিন্ড্রোম করব। সো ভ্যালিড প্যালিন্ড্রোম বলতে কি বোঝায়, বা সবার আগে প্যালিন্ড্রোম মানে কি? প্যালিন্ড্রোম মানে হচ্ছে সাপোজ আপনি একটা নাম্বার লিখলেন বা আপনি একটা সেন্টেন্স লিখলেন, সেই সেন্টেন্সটা ফ্রন্টে পড়তে যেরকম লাগতেছে ওকে যখন আপনি উল্টা করেও লিখবেন আপনার সেম লেখাটাই আসবে। ফর এক্সাম্পল, আপনি রেস কার দিলেন, এই রেস কারটা যখন আপনি উল্টা করে পড়বেন লাইক আর এ সি ই সি এ আর, রেস কারই আসতেছে। আরেকটা হচ্ছে ম্যাডাম, ম্যাডাম জিনিসটা আপনার উল্টা করে পড়লো ম্যাডাম আসে, সামনে দিয়ে পড়লো ম্যাডাম আসে। আবার নাম্বারের ক্ষেত্রে 1 to 1, এই 1 to 1 দেখেন আপনি 1 to 1 1 to 1। সো প্যালিন্ড্রোম মানে হচ্ছে আপনি সামনে থেকে পড়েন বা উল্টা দিক থেকে পড়েন, যেখান থেকেই পড়েন না কেন আপনার দিন শেষে এই সেম জিনিসটাই থাকবে, এটাকেই প্যালিন্ড্রোম বলে। সো প্যালিন্ড্রোম করার জন্য প্রথমত আমাদের কিছু জিনিস জানতে হবে বা কিভাবে করতে হবে সেইটা। সো ওটা নিয়ে বলার আগে আমরা সাপোজ এই জিনিসটাকেই সাপোজ এটা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো আমি আগেই বলে নিই, প্যালিন্ড্রোমটা করার জন্য আপনার অ্যালফা নিউমেরিক ক্লাস লাগবে। এখন অ্যালফা নিউমেরিক ক্লাস কোনগুলা? অ্যালফা নিউমেরিক ক্লাস হচ্ছে যেমন ধরেন এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, আর সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই কয়েকটা সংখ্যা যদি আপনি পান বা এই রিলেটেড জিনিসগুলো যদি পান, এগুলাকেই বলা হয় অ্যালফা নিউমেরিক ক্লাস। এর বাহিরে আপনি যদি কোনো সাইন পান বা কোনো ডিজিট পান বা কোনো ডট পান বা এনিথিং এলস, মানে কোনো কিছু পাইলেই ওগুলো আপনার অটোমেটিক রিমুভ করে দিতে হবে বা রিমুভ করতে হবে, কারণ ওগুলা কোনো দিনও আপনার প্যালিন্ড্রোমের মধ্যে পড়ে না। ফর এক্সাম্পল, যেমন ধরেন এই যে আমাদের এই যে অ্যাম্পারসাইন বা যেটাকে আমরা বলতেছি এইটা কিন্তু আমাদের কোনো ভ্যালিড প্যালিন্ড্রোম না। সো আমাদের লাইনটা হবে কি, আমাদের এই সাইনটা বাদ দিয়ে করতে হবে। এখন আসছে এসি 3E 3CA। এখন আমরা যখন বলবো এটা প্যালিন্ড্রোম কি না, সো এটা করার জন্য আমাদের এখন দেখতে হবে, দেখেন এই বড় হাতের এ আর এই ছোট হাতের এরা কিন্তু ডিজিট আলাদা কিন্তু সংখ্যা কিন্তু একটা আপার কেস একটা লোয়ার কেস। এখন এটা আপার কেস হোক বা লোয়ার কেস হোক তাও আমরা এটাকে প্যালিন্ড্রোমই ধরবো, যেহেতু এটা সেম সাইন বা সেম ভ্যালু। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি করব, একটাই কাজ করতে পারি, এখানে যত বড় হাতের জিনিসে থাকুক না কেন টুল ওয়ান নামে একটা ফাংশনস আছে, ওইটার মাধ্যমে সব বড় ভ্যালুকে ছোট হাতের করে দিবা, ছোটগুলো তো ছোটই থাকবে। এখন আসেন আমরা এই ভ্যালিড প্যালিন্ড্রোমটা কিভাবে করতে পারি। এখন আমরা এটাকে করতে পারি 2 পয়েন্টার অ্যাপ্রোচে, যেটা আমরা ওই যে এটা স্টার্ট হবে এটা এন্ড হবে এই অনুযায়ী চাইলে আমরা করতে পারি। সো এই নিয়মে আমরা এখন করব। সো যা সাপোজ আমরা যাব, যখন আমরা এরকম সাইন দেখব তখন আমরা কন্ডিশন ফালাবো যে এটা আদৌ আমার অ্যালফা নিউমেরিক ভ্যালু কিনা। যদি অ্যালফা নিউমেরিক ভ্যালু না হয়, যদি যেমন স্টার্টের ক্ষেত্রে যখন আপনি স্টার্ট এক এক করে বাড়াবেন আর এন্ড এক এক করে কমাবেন, কারণ আপনার তো কন্ডিশন দেখতে হবে যে এটা স্টার্ট লেস দেন ইকুয়াল এন্ড কিনা, অথবা লেস দেন ইকুয়াল বলা লাগবে না, লেস দেন এন্ড কিনা। যদি লেস দেন এন্ড হয় তাহলে স্টার্ট এক এক করে বাড়বে আর এন্ড এক করে কমবে। যখন আপনি দেখবেন এরকম সাইন, তাহলে আপনার অ্যালফা নিউমেরিক ভ্যালুটা এটা না। তাহলে অ্যালফা নিউমেরিক ভ্যালু যদি এটা না হয় তখন আপনি স্টার্ট এক এক করে বাড়াবেন আর কন্টিনিউ করবেন। আর যখন যদি আপনার এন্ডের ওদিকে এরকম সাইন পড়েছে এন্ড এক এক করে কমাবেন। সো এই যে আমি যেটা বললাম টু লোয়ারের ক্ষেত্রে কি হবে, আমাদের একটা ফাংশনস আছে, এই ফাংশনটার মধ্যে আমরা ছোট ভ্যালু তো ছোট ভ্যালুই আসবে আর বড় ভ্যালুটাকে ছোট ভ্যালু করে দিব। সো রাইট না, এখন যদি আমরা সুডো কোডটা দেখি, সুডো কোডটা একদম সিম্পল, স্টার্ট ইকুয়াল টু 0 এন্ড ইকুয়াল টু n-1। এখন আমাদের দেখতে হবে স্টার্ট লেস দেন এন্ড কিনা। আমরা লেস দেন ইকুয়াল দেই, কিন্তু লেস দেন ইকুয়াল আর দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমাদের একটা পর্যায়ে এসে একটা ডিজিটেই থাকবে, সো ওটা অটোমেটিক ঘুরে যাইতে হবে, ওই লাইনটা করা যাবে না। সো স্টার্ট লেস দেন এন্ড এটা যদি সত্যি হয় তাহলে আমাদের সবার আগে দেখতে হবে যে আমাদের অ্যালফা নিউমেরিক স্ট্রিং এর স্টার্টটা আদৌ মিলতেছে কিনা। যদি না মিলে, এখানে আমি বলছি যদি না মিলে তাহলে আমার স্টার্ট এক এক করে বাড়বে আর কন্টিনিউ হবে। তদ্রূপ এন্ডের ক্ষেত্রেও যদি আমার এন্ডেরটা না মিলে,
এন্ড এক এক করে কমবে আর কন্টিনিউ হবে। এন্ড লাস্ট এন্ড ফাইনাল যেটা আমাদের জানতে হবে যে আমাদের টু লোয়ার, আমাদের ওই যে ছোট হাতের আর বড় হাতের যেটাই হোক না কেন, যদি আমাদের টু লোয়ারের স্টার্ট আর টু লোয়ারের এন্ড যদি সমান না হয় তাহলে তুমি রিটার্ন ফলস করে দিবা, অথবা তুমি যদি ফলস হয়ে যায় তখন আমরা স্টার্ট এক এক করে বাড়াবো আর এন্ড এক এক করে কমাবো, আর এট দ্য এন্ড আমরা রিটার্ন ট্রু করে দিব। সো এই অনুযায়ী আমরা এই প্রবলেমটা এখন সলভ করব। সো সবার আগে আমি বলি এই যে এইটাই হচ্ছে আমাদের আমাদের কি বলবো, এইটা হচ্ছে আমাদের প্রবলেমটা 125 নাম্বার প্রবলেম। সো আপনারা অবভিয়াসলি প্রবলেমটা দেখে নেবেন, আমি তাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো রাইট না আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। সো সলভ করার জন্য ডেফিনেটলি আপনাদের সি স্ট্রিং নামে ওই ফাংশনসটা নিয়ে রাখতে হবে, নইলে কিন্তু আপনাদের ইরর আসবে। যেহেতু আমরা স্ট্রিং নিয়ে ক্লাসটা করতেছি, সো আমরা আজকে স্ট্রিং এস দিব। আপনি এখন বলতে পারেন যে ভাই স্ট্রিং না নিয়ে ক্যারেক্টার দিলেও তো পারতেন, তাইলেও তো হইতো। আমি পারতাম, কিন্তু এখানে আমাদের একটু মানে যেহেতু আমরা স্ট্রিং রিলেটেড ক্লাসই করতেছি, যেহেতু স্ট্রিং বলে আমাদের একটা ডাটা টাইপ আছে, তাহলে কেন আমি অযথা মানে ক্যারেক্টার নিব, যেখানে নেওয়া সেখানে নিব, যেহেতু আমি স্ট্রিং ইউজ করতেই পারতেছি। সো আর আমি নিলাম না। সো এখানে কিছু ফর্মালিটিস মেনটেন করে নেই, লাইক অ্যাজ এন্টার দ্য স্ট্রিং, ঠিক আছে, এটা নিয়ে নিলাম, আর আমরা এনডিএল করে দিলাম, আর আমরা গেট লাইন লিখবো যেখানে আমরা সিন এবং এস লিখবো। বাই তো এটা অনেকের কনফিউজ থাকতে পারে, লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে সিন ডট গেট লাইন, ওইখানে এস আর লেন্থ। এইটা আপনার তখন হবে যদি আপনি স্ট্রিং এর পরিবর্তে ক্যারেক্টার সিএইচ দিয়ে দেন, ঠিক আছে, ক্যারেক্টার সিএইচ দিয়ে দেন আর ভিতরে কিছু লেন্থ দিয়ে দেন, তখন আপনার এইটা হবে সিন ডট গেট লাইন, তখন আপনি এস আর লেন্থের একটা ভ্যালু দিয়ে দিবেন। কিন্তু যদি আপনার ওভারঅল ডিরেক্ট আপনি স্ট্রিং ডাটা টাইপটা ইউজ করেন, তখন আপনি জাস্ট গেট লাইন দিবেন, গেট লাইনের মধ্যে আপনি যা ইচ্ছা দেন, যত হাজার হাজার ডাটা দেন, ওতে সমস্যা নেই, আপনি জাস্ট সিন দিবেন, সিনের মধ্যে যে যে জিনিসটা লিখবেন সেটাই আপনার এস আকারে প্রিন্ট হয়ে যাবে। সো বুঝাইতে পারছি। সো এই গেল আমাদের কাজ। সো রাইট না আমাদের ওই যে আমাদের ইস প্যালিন্ড্রোম নামে যে ফাংশনটা আছে সেটা করতে হবে, যেহেতু এখানে সত্য মিথ্যার খেলা। সো আমাদের বুলিয়ান বুল নামে যে ডাটা টাইপটা আছে সেটা আনতে হবে। সো ইস প্যালিন্ড্রোম প্যালিন্ড্রোম, সেখানে আমাদের স্ট্রিং এসটাকে রাখছি, হ্যাঁ স্ট্রিং এসটাকে রাখতেছি। তো সবার আগে আমরা স্টার্ট ইকুয়াল টু 0 আর এন্ড ইকুয়াল টু এস ডট লেন্থ -1 নিলাম, ওভারঅল হয়ে গেল। এখন আফটার দ্যাট আমাদের কন্ডিশন নিতে হবে স্টার্ট যদি এন্ডের থেকে ছোট বা তার সমান হয়, তাহলে সবার আগে আমাদের কি করতে হবে, ওই যে ইস আমাদের ইস আলফা নিউমেরিক, এটা আমি এখনো লিখি নাই কিন্তু, ইস আলফা নিউমেরিক, এটা আপনি হয়তো বলতে পারেন ভাই এটা কোন জায়গা থেকে আসছে, এটা এখন আসে না, এটা আমরা পরে চিহ্নিত করব যদি এস স্টার্ট হয়। আমাদের ইস আলফা নিউমেরিক যদি স্টার্টের মানে স্টার্টের সমান না হয়, যদি এটা আমাদের কন্ডিশনটা না মেনটেন করে, তাহলে আমি স্টার্ট এক এক করে বাড়াবো আর কন্টিনিউ করব। সেম জিনিসটা আপনি এন্ডের ক্ষেত্রেও করবেন, ঠিক আছে, সেম জিনিসটা আপনি এন্ডের ক্ষেত্রেও করবেন, এন্ডের ক্ষেত্রেও করবেন। এন্ডের ক্ষেত্রে আপনি জাস্ট এন্ড মাইনাস মাইনাস করে দিবেন, এন্ড এট দ্য লাস্ট আমাদের কি করতে হবে, ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, কারণ ওই যে আমাদের এ বড় হাতের এ থাকলে যেটা ছোট হাতের এ বানাইতে হবে, তাহলে আমাদের বলতে হবে আমাদের টু লোয়ার নামে একটা ফাংশনস আছে, টু লোয়ার এস স্টার্ট যদি আপনার নট ইকুয়াল হয় টু লোয়ার এস এন্ড, যদি এই কন্ডিশনটা আপনার সত্যি হয় তাহলে আপনার রিটার্ন ফলস করে দিন। আর সবার শেষে তো আপনার জানেনই, এরপর আপনার কি করতে হবে, স্টার্ট এক এক করে বাড়াইতে হবে আর এন্ড এক এক করে কমাইতে হবে, আর এট দ্য লাস্ট আমাদের কি করতে হবে, আমাদের তো রিটার্ন ট্রুই আসবে, রিটার্ন ফলস তো আসার খুব একটা চান্স নাই। সো রিটার্ন ট্রু আসলো। এখন আসেন আপনার ইস আলফা নিউমেরিক যেটা, এইটা নিয়ে এখন আমরা একটু কাজ করি। সো এর জন্য আমাদের কি করতে হবে, বুল ইস আলফা
নিউমেরিক নামে আমি একটা ফাংশনস নিব, যেখানে আমার ক্যারেক্টার ch নামে একটা ভেরিয়েবলস থাকবে, যেখানে এখন আমি কি করব, সেইখানে এখন আমি বলবো যে ইফ আমার আমাদের এখানে যেটা দুইটা কন্ডিশন হবে, ch যদি আমার 0 থেকে বড় বা তার সমান হয়, এবং যদি আমাদের ch-টা 9 এর থেকে ছোট বা তার সমান হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয়, অথবা অর লজিক্যাল অর যেটা এখানে আমরা আবার দিব, ch যদি আমার ছোট হাতের এর থেকে বড় বা তার সমান হয়, এবং যদি আমাদের ch-টা অবভিয়াসলি একটা জিনিস আমাদের ভুল হচ্ছে, এটা ch এর জায়গায় আমরা টু লোয়ার দিতে হবে, কারণ আমাদের টু লোয়ারই তো ch-টা হবে। সো টু লোয়ার ch-টা যদি এর সমান হয় এবং টু লোয়ারটা যদি আমাদের ch এর থেকে আমাদের z এর থেকে ছোট বা তার সমান হয়, এই কন্ডিশনটা যদি সত্যি হয় আমি রিটার্ন ট্রু করে দিব, আদারওয়াইজ আমি এটা রিটার্ন ফলস করে দিব। সো আমাদের যাবতীয় কাজ শেষ। সো রাইট না আমাদের একটা কন্ডিশন ফলাইতে হবে, বলতে হবে যে ইজ প্যালিন্ড্রোম এস, যদি এই কন্ডিশনটা সত্যি হয় আমরা সি আউট প্যালিন্ড্রোম বলবো, ইএনডিএল সরি, এলস সি আউট বলবো নট আ প্যালিন্ড্রোম। ঠিক আছে, আশা করি আমাদের এখানে কোনো ভুল যাওয়ার কথা না, সবকিছু ঠিক আছে কিনা আমরা লাস্ট বারের মতন একটু চেক করে নেই। সো আশা করি কোনো ভুল নাই। সো এখন আমরা আসেন কোডটা রান করে দেখি, g++ -o code dot cpp then ./code dot exe। এখন আমাকে একটা স্ট্রিং দিতে বলছে। সাপোজ আপনি এমন একটা স্ট্রিং দেন যেমন রেস কার প্যালিন্ড্রোম, কারণ এটা উল্টায় দিলে রেস কারই আসে। এখন আমার মন চাইছে আমি নিজের নামটা দিয়ে দেখি, জানা কথা আসবে না, তাও দিয়ে দেখি code.cpp ./code.exe, যেমন সিকান্দার নট আ প্যালিন্ড্রোম। সো এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিভাবে একটা ভ্যালিড প্যালিন্ড্রোম করা যায়। সো সবার আগে আমরা কি করছি, আমরা পয়েন্টার অ্যাপ্রোচে গেছি, দেন আমরা দেখছি যে এটা অ্যালফা নিউমেরিক কিনা, ওটা আমরা পরবর্তীতে কাজ করব। দেন আমরা দেখছি যে আমাদের টু লোয়ারটা যদি আমাদের স্ট্রিং এর স্টার্টের সমান না হয় এন্ডের, তাহলে আমরা রিটার্ন ফলস করে দিব, আর এট দেন রিটার্ন ট্রু করে দিব। আমি আশা করব কোডটা আপনারা স্টেপ বাই স্টেপ দরকারে পজ করে করে দেখবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এই গেল আমাদের এই প্রথম প্রবলেম সলভ। সো লাস্ট এন্ড ফাইনাল আমাদের আরেকটা আছে রিমুভ অল অকারেন্স। এখন রিমুভ অল অকারেন্সেস মানে কি, সাপোজ আপনার একটা স্ট্রিংস দেওয়া আছে আর আপনার পার্ট দেওয়া আছে এবি, এখন বলছে রিমুভ অল অকারেন্স, হুইচ মিনস আপনার পার্ট যেটা এবিসি, এই এবিসি আপনি স্ট্রিং এর মধ্যে যেখানে যেখানে পাবেন সেটা আপনি রিমুভ করে দেবেন। এবার এবিসি যেখানে যেখানেই পাবেন সেখানে আপনি এবিসিটা রিমুভ করে দেবেন। ফর এক্সাম্পল এখন আমরা যেমন ডিএ এবিসি, এটা এখন এখানে আমি প্রথমে এবিসি পেয়ে গেছি, এইটা আমরা রিমুভ করে দেব। সো ডিএ বিএ এবিসি বিসি, আমি আবারও এবিসি পাইছি, এবিসি আমি আবারও বাদ দিয়ে দেব। তাহলে ডিএ বি এবিসি আমি আবারও এবিসি পাইছি, ওই এবিসিটাকে আমি আবারও বাদ দিয়ে দিব। অ্যাট দ্য এন্ড আমার ডিএবিটা আসে, এটাই আমাদের প্রিন্ট করে দেখাইতে হবে। সো এইটা বের করার জন্য আমাদেরকে দুইটা কন্ডিশন মানতে হবে। প্রথমত একটা কাজ হচ্ছে আমাদের প্রথমত দেখতে হবে আমাদের স্ট্রিং এর মধ্যে পার্ট কোনটা। সো আমি বলছি ফাইন্ড পার্ট ইন str। সো এটার জন্য আমাদের একটা কন্ডিশন করতে হবে str.find ব্র্যাকেটের মধ্যে পার্ট, এইটা আমাদের আদেও স্ট্রিং লেন্থের থেকে ছোট কিনা, কারণ বড় হলে কিন্তু হবে না। আমাদের পার্ট যদি বড় হইতো ABCDEFGH, শুধু ABC পাইতেন, বাকি তো আর পাইতেন না। সো এই কন্ডিশনটাকে মানতে হবে, এই কন্ডিশনটা যদি পাই তাহলে আমার সবকিছু ওকে। আর একটা কন্ডিশন মানতে হবে ডিলেট পার্ট ইন str, আমাদের ওই পার্টটাকে ডিলিট করতে হবে স্ট্রিং এর মধ্যে থেকে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, str.erase মানে স্ট্রিং এর যে নামটা দিবেন str.erase str.find, ফাইন্ডটা দেখবেন যে ফাইন্ডের মধ্যে যেটাকে পাইতেছেন এটা আর পার্টের লেন্থটাকে।
সো এই অনুযায়ী চাইলে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। সো এটা আমরা করে দেখাইতেছি। সো এইটা হচ্ছে আপনার 1910 which means 1910, এইটার মধ্যে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। সো এই প্রবলেমটা আমরা এখন করে দেখাইতেছি। সো প্রথমত আমাদের আগের সব কিছু, বিশেষ করে এইটুক আগে আমি বাদ দিয়ে দিই, আমরা আগের সব কিছু ডিলিট করে দিই। হ্যাঁ, এখন প্রথমত আমাদেরকে এন্টার দ্য মেইন স্ট্রিং দিবেন, মেইন স্ট্রিং। এখানে আরেকটা আপনার ভেরিয়েবল অ্যাড হবে, যেটার নাম দিবেন আপনি পার্ট। সো প্রথমত আপনি এস এর জন্য দিলেন, এখন আসেন পার্টের জন্য দেন। সো এন্টার দ্য, আমরা ওটাকে সাব স্ট্রিং বলবো, ঠিক আছে, সাব স্ট্রিং। সো এইটার মধ্যে আমরা পার্ট দিয়ে দিচ্ছি, পার্ট। ওকে, এখন আসেন আমরা ওই একটা কন্ডিশন ফালাই। সো এটার নাম আমরা দিব স্ট্রিং। স্ট্রিং নামে একটা আমরা ফাংশনস নিচ্ছি। সো স্ট্রিং এর মধ্যে আমরা রিমুভ অক লিখে রাখি, বেশি কঠিন না করে রিমুভ অক, যেখানের মধ্যে আমার স্ট্রিং এস এবং স্ট্রিং পার্ট থাকবে। সো রাইট নাও একটা কন্ডিশন ফেলাবো, while যদি আমাদের এস ডট লেন্থ, এস ডট লেন্থ যদি আমার 0 থেকে বড় হয়, এস ডট লেন্থ, লেন্থ LENGTH, ভুলটা কোথায়? আচ্ছা দাঁড়ান, এন্ড, ও বুঝতে পারছি, আমরা লেন্থ দিচ্ছি কিন্তু এটা দেইনি, এখন ঠিক হবে মনে হয়। এবং এস ডট ফাইন্ড যদি আমরা পার্ট পাই, এস ডট ফাইন্ড যদি আমরা পার্ট পাই যেটা কিনা আবার আমার ওটার থেকে ছোট, ওটা কি বলা জানি, এস ডট লেন্থের থেকে ছোট হয়, এই কন্ডিশনটা আপনার মানতে হবে। এই দুইটা কন্ডিশন যদি আপনার সত্য হয়, প্রথমত আপনার স্ট্রিং লেন্থটা 0 থেকে বড় হইতে হবে, দেন আপনার এস ডট ফাইন্ডের, আমরা ফাইন্ড করব পার্টটাকে, সেটা আবার স্ট্রিং এর লেন্থের থেকে ছোট হইতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন। এই কন্ডিশন যদি আপনার সত্যি হয়, তাহলে আপনি কি করবেন, স্ট্রিং ডট ইরেজ, ইরেজ কাকে করবেন, আপনার স্ট্রিং ডট ফাইন্ডের পার্টকে এবং আপনার পার্টের লেন্থকে, যেটা আমি বলছিলাম যে এই দুইটা কন্ডিশন যদি আপনার পান, তাহলে একমাত্র আপনার রিমুভ অকারেন্স করতে পারবে। সো এখানে আমরা কি কন্ডিশন দিলাম, প্রথমত আমরা বলছি যে আমাদের স্ট্রিং এর লেন্থটা 0 থেকে বড় হইতে হবে, এবং আমাদের স্ট্রিং এর যে ফাইন্ড, যেটা স্ট্রিং এর ফাইন্ড, একটু ওয়েট, হ্যাঁ, স্ট্রিং এর যে ফাইন্ড, ওটার মধ্যে আমরা পার্টকে খুঁজবো, যেই পার্টটা আবার স্ট্রিং এর লেন্থের থেকে ছোট হবে। দুইটা কন্ডিশন যদি সত্য হয়, তাহলে আমরা ডিলেটের কাজ করব। ডিলেট কি করব, এস ডট ইরেজ, আমরা ওই ফাইন্ডের পার্টটাকে খুঁজবো, পার্টটা আদৌ লেন্থ কত, ওইটার মধ্যে আমরা ইরেজ করে দিব। সো আফটার দ্যাট আমরা কি করব, আমরা জাস্ট রিটার্ন এস করে দিব। সো রাইট নাও যদি আমরা সি আউট করে দিই, রিমুভ অক, যার মধ্যে কে কে থাকবে, আমার এস এবং পার্ট, ঠিক আছে। এখন আমরা যদি কোডটা রান করি, আমি সব কিছুকে ক্লিয়ার করে দিই, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। বাই দ্য ওয়ে আমরা একটু দেখে নিই, এখানে আমরা কি দিছিলাম, ডিএবিসি, আমরা ডিএবিসি বি ডাবল এ বিসি বিসি, ওকে ওকে। এন্টার দ্য মেইন স্ট্রিং ডি এ, আমরা আরেকবার দেখে নিই কি দিছিলাম, ডি এ এবিসি, ডি এ এবিসি, বি এ বিসি বিসি, ওকে। আর সাব স্ট্রিং আমরা দিছিলাম এবিসি। দেখেন আমাদের ডিএবিটাই কিন্তু শো করতেছে। সো এইভাবে চাইলে আমরা রিমুভ অকারেন্স গুলো বের করতে পারবো, প্লাস ভ্যালিড প্যালিন্ড্রোম বের করতে পারবো। সো আমি আশা করব আপনারা এই প্রবলেমটা নিজেরাও সলভ করবেন, প্লাস নিজেরা ট্রাই করবেন সলভ করেন। সো এটা ট্রাই করলে হবে কি, তাইলে আপনাদের জন্য কোডগুলা দিন দিন আরো সোজা হবে। কারণ দেখেন আমরা কিন্তু অলরেডি সর্টিং পার্ট শেষ করলাম। সো আমরা কিন্তু সর্টিং এ অনেক সময় দেখবেন যে আপনার
স্ট্রিং রিলেটেড কোশ্চেন আসতে পারে, যেটা আমরা হয়তো বা স্ট্রিং বা রিকারশন দুইটা শেষ হলেই আমরা এই সলভগুলো ট্রাই করব। সো আমি আশা করবো যে আপনারা প্রবলেমগুলো সুন্দর মতো সলভ করতেছেন বা করবেন। বেস্ট অফ লাক অ্যান্ড প্র্যাকটিস করে থাকেন, কারণ স্ট্রিংয়ের আমি যাবতীয় আরও কয়েকটা, আমাদের আরও 2টা ক্লাস আছে। সো 2টা ক্লাসে ইনশাল্লাহ আমরা সুন্দর মতন ওইটাও শেষ করার চেষ্টা করব। একটা হচ্ছে রিভার্স, আর একটা এক্স্যাক্টলি এখন আমি দেখি নেই, নিজে দেখে দেন আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করব। সো বেস্ট অফ লাক। আমি লিড করে যা যা প্রবলেম সলভ করতেছি ওটা আপনারা এখানেও করবেন, আর যদি লিড করে করতে চান জাস্ট এই যে এতটুকু দিলে আপনার লিড করে অ্যান্সার চলে আসবে। সো এই আশাই করছি। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।